70,000 ফেরেশতা আজকে এই সেপ্টেম্বরের 22 তারিখ সোমবারে আমার নবীর রওজার আশেপাশে দুরূদ শরীফ পড়বে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তারা দ্বিতীয়বার দুরূদ শরীফ পড়ার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। দৈনিক 70,000 বার ফেরেশতা যদি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তারা যদি দ্বিতীয়বার আর সুযোগ না পায়, এই দুনিয়ার কাঠমোল্লা, এই দুনিয়ার মুনাফিক মোল্লা, মুশরিক মোল্লারা আমার নবীর উপর দুরূদ পড়লে না পড়লে কিছু যায় আসে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দুরূদে পড়ার জন্য ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন এই দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন যেই নবী রাসূলগণদেরকে আগে পাঠিয়েছেন, ওই সমস্ত নবী রাসূলগণকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রতিনিয়ত আমার নবী এই দুনিয়াতে আসবে, তার ঢঙ্কা প্রতিনিয়ত অন্যান্য নবী রাসূলগণের সাথে বাজিয়েছে। সুবহানাল্লাহ। ঢঙ্কা মানে কি? ঢঙ্কা ইয়ামানিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সকালে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ভালোবেসে নবীজিকে নবীর কদম নাহি ছাড়ব, ও নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, ও নবীর চরণে দে সারা জীবন আমি মনের জালা যাবে আমার ইয়া রাসূলুল্লাহ, মনের জালা যাবে আমার যেদিন তোমাকে আমি দেখব, ও নবীর চরণে তে সারা জীবন আমি থাকব। বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। উপস্থিত কাকুরতলা
পূর্বপাড়া বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম জামাদার সাহেব, সহসভাপতি কাকিরতলা পূর্বপাড়া বাইতুন্নুর জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল্লাহ মাওলানা মুফতি আব্দুল মান্নান আল কাদরি সাহেব, প্রত্যেকে আওয়াজ দিয়ে পড়ি মারহাবা। উক্ত মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরতুল্লাহ মাওলানা আবু রায়হান রাজা আল কাদরি সাহেব, উক্ত মাহফিলের আরও ওয়াইজিন کرام হাফেজ মাওলানা ফয়েজ রাজা আল কাদরি সাহেব। কিছুক্ষণ পূর্বে আমার আগে যিনি চমৎকার ভাষায় আলোচনা পেশ করে আপনাদেরকে শুনিয়েছেন, আমাদের হাফেজ আহমদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত সহকারী শিক্ষক হযরত মাওলানা ইয়াসিন আরাফাত নবীনগরী সাহেব সহ উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দোকানপাটে অবস্থানরত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কাকুরতলা গ্রামে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা এখানে যারা আসছি বসছি, মাগরিবের নামাজের পর থেকে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের উপর হয়েছেন, তাই বিদে আমরা সকলেই মসজিদে এসেছি, আল্লাহর নবীর দুরূদে পাক পড়েছি, নাতে মুস্তফা শ্রবণ করেছি, মাহফিল শুনেছি। যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা প্রত্যেকে চিল্লাই একবার ওই মানিবের শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের নসিব অনেক ভালো, কারণ আজকের এই কাকুরতলা পূর্বপাড়া বাইতুন্নুর জামে মসজিদে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ ও তার পেয়ারা নবী আমাদেরকে কবুল করেছেন, তাই বিদেই আমরা এই মাহফিলে আসছি। আবারও একবার বলি আলহামদুলিল্লাহ। যারা দোকানে আছে, চা দোকানে বসে আছে, আসলে কি তাদের নসিব কি ভালো না খারাপ? সবাই চিল্লায়া পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত দোকানপাটে অবস্থানকৃত ভাইদেরকে যেন হেদায়েত দান করে, আমরা প্রত্যেকে পড়ি আমিন। আমরা এখানে যারা আসছি একমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্যই তো আসছি, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক। ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই জন্য ঈদে মিলাদুন নবী সম্পর্কে যেহেতু মাত্র সময় আছে আর মাত্র 10 মিনিট, এই 10 মিনিটে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের এশারের নামাজ আমাদের নির্ধারিত টাইমেই হবে, পর্যায়ক্রমে আমাদের সম্মানিত আলোচক মেহমান বিন্দু যারা আছেন তারা এসে তাদের সুমধুর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবেন। আমরা কিন্তু আজকের জন্য ওয়াইজিন না, আমরা অবশ্যই যারা মেহমান আসে তাদেরকে সুযোগ করে দেওয়াই হচ্ছে মুমিন বান্দার কাজ, নাকি? আমি যদিও মসজিদের খতিব হিসেবে দায়িত্বে আছি, আলোচনা করার আমার কোনো চিন্তা চেতনা ছিল না, আমাদের হুজুরেই এসা পর্যন্ত কথা ছিল। যাক, হুজুরে সম্মান করে দিয়েছেন। একটু কথা বলবো, কোরআনে পাকের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতখানা আমি আপনাদের সামনে পড়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কিবরিয়া, হে মুস্তফা, হে ইয়াসিন নবী, হে তোহা নবী, হে মুজাম্মিল নবী, হে জাহানের বাদশা নবী, আমি আপনাকে এই দুনিয়ার জমিনে একমাত্র রহমত হিসাবে প্রেরণ করেছি। এমনকি আপনি আসার পূর্বে এই দুনিয়াতে যত নাফাকি ছিল, আপনি নবী আসার মাধ্যম দিয়ে সমস্ত নাফাক জায়গাকে পবিত্র করে দিয়ে প্রত্যেকটা মুমিন বান্দা এবং বান্দির জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আমার নবী, বলিন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, কোনমাত্র আমার আল্লাহ। আল্লাহ গুণগান গান এখানে শেষ নয়। আমার রব্বুল আলামিন বলছেন, হে আমার রাহমাতাল লিল আলামিন নবীজি, ওগো মায়ার নবী, দয়াল নবী, এই দুনিয়ার কাফেররা, মুনাফিকরা, মুশরিকেরা যদি আপনার নবীর উপর দরুদ না পড়ে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, এই দুনিয়ার কোনো মানুষ যদি আপনার নবীর উপর দুরূদ না পড়ে, আমি 70,000 ফেরেশতা আপনি নবীর রওজার আশেপাশে দুরূদ পড়ে আপনাকে স্বাগত জানার জন্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানেই শুধু শেষ নয়, হাদিসে মুবারকার মধ্যে আসছে যেই 70,000 ফেরেশতা আজকে এই সেপ্টেম্বরের 22 তারিখ সোমবারে আমার নবীর রওজার আশেপাশে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তারা দ্বিতীয়বার দুরূদ শরীফ পড়ার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। দৈনিক 70,000 বার ফেরেশতা যদি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তারা যদি দ্বিতীয়বার আর সুযোগ না পায়, এই দুনিয়ার কাঠমোল্লা, এই দুনিয়ার মুনাফিক মোল্লা, মুশরিক মোল্লারা আমার নবীর উপর দুরূদ পড়লে না পড়লে কিছু যায় আসে, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দুরূদে পড়ার জন্য ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, এই দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন যেই নবী রাসূলগণদেরকে আগে পাঠিয়েছেন, ওই সমস্ত নবী রাসূলগণকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রতিনিয়ত আমার নবী এই দুনিয়াতে আসবে তার ঢঙ্কা প্রতিনিয়ত অন্যান্য নবী রাসূলগণের সাথে বাজিয়েছে। সুবহানাল্লাহ। ঢঙ্কা মানে কি? ঢঙ্কা আমার নবী রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন এই দুনিয়াতে আসবে, সাধারণ কোনো মায়ের ঘরে আমার আল্লাহ আমার নবীকে পাঠাবেন না। এই দুনিয়ার মাদের মতো আমার নবীর মা নয়, আমার নবীর মায়ের ইজ্জত বাড়িয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বন্ধু মুস্তাফা এই দুনিয়াতে আসবেন, আমার প্যারা নবী এই দুনিয়াতে আসবেন, দু জাহানের বাদশা নবী এই দুনিয়াতে আসবেন। সাধারণ কোনো মায়ের ঘরে আমার নবীকে দেওয়া যাবে না, সাধারণ কোনো মেয়ের ঘরে আমার নবীকে দেওয়া যাবে না। আল্লাহ আপনি কাকে আপনার বন্ধু মুস্তাফার মা বানাবেন? এই দুনিয়ার মাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনার ঘর থেকে আমার নবী এসেছে, আপনার ঘর থেকে হক্কানি আউলিয়া কেরামগণ এসেছে, মা বোনদের ইজ্জত সম্মান বাড়িয়েছেন কে? আমার নবী রাহমাতাল লিল আলামিন আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলগণকে নিয়ে আমার নবী দুনিয়াতে আসবেন এই ঢঙ্কা বাজাচ্ছেন। যেমন ঢঙ্কা বলতে কি বুঝি? আব্দুল মুতাল্লিবের ঘরে যখন আব্দুল্লাহ এসেছে, আব্দুল মুতাল্লিবের ঘরে যখন আব্দুল্লাহ এসেছে, আব্দুল্লাহ যখন রাস্তার অলিতে গলিতে এদিক সেদিক ঘোরাফেরা করছে, মক্কা নগর ইসলামী বিধান মোতাবেক যেই বাবার সাথে বিবাহ হয়, ওই বাবা অসংখ্য মহব্বত করে ছেড়ে আসার পরে যে তোমার ঘরে আমার সন্তান, তুমি তো কাজকর্মগুলি করতে পারবে না। ঠিক এইভাবে আমরা চিন্তিত হয়ে পড়বেন। আমরা চিন্তা করছি আমার ঘরে রাহমাতাল লিল আলামিন নবী এসেছেন, আসার পরে আমার স্বামী ইন্তেকাল করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমিনার কাছে পাঠালেন। আমিনাকে বলতেছে, আমিনা আপনি কেন চিন্তা করতেছেন? আমিনা আমিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, জিবরাইল আমার ঘরে সন্তান এসেছে, আমার স্বামী নাই, আমার সন্তানকে কে দেখাশোনা করবে? আমার সন্তানের সাথে কে খেলাধুলা করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছে, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনার আমিনা বলছেন আপনার ঘরে সন্তান এসেছে, এই সন্তানকে দেখাশোনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরাইল তুমি কি আমিনাকে খবর দাও যে সন্তান আমিনার ঘরে আসছে এটা কোনো সাধারণ সন্তান নয়, এটাই হচ্ছে আমি আল্লাহর বন্ধু নূরে মুস্তাফা। আমিনাকে বলা হচ্ছে, আমিনা আপনি চিন্তা করবেন না, আপনার সন্তানের খেলার সাথী হবে জিবরাইল। আমিনাকে বলা হয়েছে, আমিনা আপনার চিন্তা করবেন না, আপনার সন্তান দুনিয়াতে আসার পরে আপনার কাছে যাওয়ার আগ মুহূর্তে আমি আপনার সন্তানকে আঙ্গুল ধরে প্রথম আসমানে নিয়ে যাব, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম আসমানে নিয়ে আমার বন্ধুকে আমি ঘুরাবো, স্টেজ বানাবো, বন্ধুর সাথে আমি আল্লাহ বসবো। বলার পরে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসার মধ্যে নিব। গোটা দুনিয়াটা আমি আমার বন্ধুকে নিজ হাতে ধরেই দেখাবো। তারপরে আপনার আব্দুল্লাহ
মুস্তফাকে আমি তার মায়ের কাছে দিয়ে দিব। অর্থাৎ আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমেনা আপনি চিন্তা করিয়েন না, আপনার সন্তানকে আমি আল্লাহ সমস্ত কুলকায়নাত দেখিয়ে তারপরে আপনার কাছে দিব, আপনি কোনো চিন্তা করিয়েন না। আবু তালেব বলতেছে আমার ভাতিজা মুহাম্মদকে যখন খেলার সময় হয়েছে আমরা সমস্ত চাচারা মিল করে আমার ভাতিজাকে উঠানে শোয়ালাম। কি চমৎকার দৃশ্য দেখলাম। ও আবু তালেব আপনি কি দেখতেছেন? বা আমি দেখতেছি আমার ভাতিজা আঙ্গুল এইদিকে করতেছে, আসমানের চাঁদ ওইদিকে যাচ্ছে। আমি দেখতেছি আমার ভাতিজা আঙ্গুল এইদিকে করতেছে, আসমানের চাঁদ ওইদিকে করতেছে। কারণ এটাই হচ্ছে আমার নবীর মুজিজা, আমার নবীর সাথে স্বয়ং চাঁদ খেলাধুলা করতেছে। বলেন আপনারা, এটাই হচ্ছে আমার নবী। চিল্লায়া পড়ি আল্লাহু আকবার। আমার নবী দুনিয়াতে এসে পড়লেন, আসার আগ মুহূর্তে পর্যন্ত আমিনা যখন কূপের মধ্যে যাচ্ছে পানি আনার জন্য, এখানে আলোকিত এক ঘটনা আছে রে বাবা। আমিনা যখন পানি আনতে যায়, যাওয়ার পরে আমিনার সাথে সাথে আমিনার বান্ধবীরাও পানি আনার জন্য বালতি নিয়ে যাচ্ছে। আমিনা বলতেছে তোমরা আমার সাথে কেন যাচ্ছ? বান্ধবীরা বলতেছে আমিনা তুমি যখন কূপের মধ্যে পানি আনতে যাও ওই পানিটা নিজে নিজে কূপের মাথায় চলে আসে, তোমার বালতি পুরানো শেষ, তুমি পানি নিয়ে যখন চলে যাও আবার পানি নিজে নিজে নিচের দিকে চলে যায়। আমিনা আপনার এমন কেমন চমক দেখাচ্ছেন গো আমিনা? আমিনা বলছি এটা আমার কোনো চমক নয়, আমার পেটের মধ্যে যে সন্তান আসছে এটা হচ্ছে ওই সন্তানের চমক। তারপরে আমিনা যখন রাস্তা দিয়ে এদিক সেদিক ঘোরাফেরার পরে বিভিন্ন লোকজনেরা কানা বসা শুরু করে দিলেন। আব্দুল মুতাল্লিবের কাছে নিয়ে বলতেছে আরবের নীতি হচ্ছে একজন স্ত্রীর স্বামী যদি মারা যায় 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ও আব্দুল মুতাল্লিব, আপনার বংশের মর্যাদা অনেক, আপনার সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, বেশি দিন হয় না, আপনার আব্দুল্লাহর স্ত্রী আমেনা এই কেমন সুগন্ধি ব্যবহার করতেছে। আব্দুল মুতাল্লিব আপনার সন্তানের স্ত্রী আমেনার সুগন্ধি যখন সে রাস্তা দিয়ে যায় আমরা ঘরের মধ্যে থাকতে পারি না, সুগন্ধি যে দিকে যাচ্ছে আমরা এলাকাবাসী সবাই সুগন্ধির পিছে পিছে দৌড়াদৌড়ি করতেছি। আব্দুল মুতাল্লিব বলছে ও আমেনা আমার বংশে তুমি চুলকানি কেন লাগাচ্ছ গো আমেনা? আমেনা আমার সন্তান মারা গেছে, বেশি দিন হয়নি গো মা, তুমি এই কেমন সুগন্ধি ব্যবহার করছো যে সুগন্ধির গ্রামে মানুষগুলি ঘরে থাকতে পারে? আমিনা বলছে বাবা আল্লাহর কসম করে বলি গো বাবা আমি কোনো সুগন্ধি ব্যবহার করছি না, যেই দিন থেকে আমার ঘরে সন্তান আসছে ওই দিন থেকে আমার পেট থেকে নিজে নিজে সুগন্ধি গুলা বের হচ্ছে। আব্দুল মুতাল্লিবের স্ত্রী বলতেছে ও আমার স্বামী তুমি শুনছো নি গো, আমার সন্তানের স্ত্রী আমিনা যখন গোসলখানা যায়, যাওয়ার পরে মনে হয় ওই গোসলখানা থেকে আমিনা বের হওয়ার পরে মনে হয় মেশক আম্বরের চেয়েও সুগেরান গোসলখানা থেকে বের হচ্ছে। ও পাকিস্তানের যুবক ভাইরা আপনাদেরকে বলে যাব আপনারা ওই নবীর উম্মত, সেই নবী দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনা আমার নবীকে কেন্দ্র করে দেখাইয়েছেন। অর্থাৎ আমার নবী কোনো সাধারণ নবী হতে পারে না, আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন নবী, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার বন্ধু নবী মুস্তাফা আপনাকে দুনিয়াতে আসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাপাকি দূর করে দিয়েছি। অর্থাৎ আমার নবী আসার পর গোটা দুনিয়া মুমিন বান্দা এবং বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মুসল্লা যে বানিয়ে দিয়েছেন। অর্থাৎ আমার নবী কোনো সাধারণ নবী হতে পারে না, আমার নবী হচ্ছেন দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, নূরে মুস্তাফা, হুব্বে মুস্তাফা। কথা বলেন ঠিক কি না? আজকের এই মিলাদ নবী মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে পড়ি আমিন। এখনই পবিত্র
এশার নামাজের আযান হবে। আমরা যারা এই দেশে ঘোরাফেরা করতেছি আপনাদের সকলকে মাহফিলে আসার জন্য বিনীতভাবে আহ্বান করব। ইনশাআল্লাহ যেহেতু আজকে মাহফিল, আমাদের আলোচকরা আসবেন, আমরা বাকি আলোচনা জমাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে বলে আমিন। এবং এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছে আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে মদিনার মুসাফির হিসেবে কবুল করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।